আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। মিরাজ হেলথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আমরা আজকেও নিয়ে আসলাম একটি চাকরির বিজ্ঞপ্তি, যেটা প্রকাশিত হয়েছে 25/7/2021 খ্রিস্টাব্দে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি বিজ্ঞপ্তিটিতে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য অধিদপ্তর সিন্ডিকেট মহাখালী ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি। দাতা সংস্থা গ্লোবাল ফান্ডের অর্থায়নে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে সাকুল্য বেতনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চুক্তি ভিত্তিক জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত শূন্য পদসমূহের নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে ntp.teletalk.com.bd এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আমরা চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলোতে। 1 নম্বরে আছে ট্রেনিং কোঅর্ডিনেটর, পদ সংখ্যা 1টি। এসএসসি এবং এইচএসসি সায়েন্সে আপনার জিপিএ সর্বনিম্ন 3 পয়েন্ট পেতে হবে এবং এমবিবিএস উইথ মাস্টার্স অফ পাবলিক হেলথে পড়াশোনা থাকতে হবে। 5 বছরের কাজের অভিজ্ঞতা, বয়স সর্বোচ্চ 55 বছর, বেতন স্কেল হচ্ছে 1,80,000 টাকা। 2 নম্বরে আছে টিবি প্রিভেন্টিভ থেরাপি, পদ সংখ্যা 1টি। এডুকেশন কোয়ালিফিকেশন সায়েন্স থেকে এসএসসি এবং এইচএসসি সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এমবিবিএস উইথ মাস্টার্স পাবলিক হেলথে আপনার পাস করতে হবে। এক্সপিরিয়েন্স সর্বনিম্ন 5 বছর, বেতন 1,80,000 টাকা। এক্ষেত্রে বয়স সর্বোচ্চ 55 বছর হতে পারবে। 3 নম্বর আছে সার্ভিলেন্স মেডিকেল অফিসার, পদ সংখ্যা 64টি। এডুকেশন কোয়ালিফিকেশন সায়েন্স থেকে এসএসসি এবং এইচএসসি হতে হবে, জিপিএ সর্বনিম্ন 3 পয়েন্ট থাকতে হবে, এমবিবিএস পাস হতে হবে, বয়স সর্বোচ্চ 55 বছর, বেতন স্কেল 70,000 টাকা। বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার 2 জন। এডুকেশন কোয়ালিফিকেশন সায়েন্স থেকে এসএসসি এবং এইচএসসি তে সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসসি ইন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার হতে হবে। এক্সপিরিয়েন্স সর্বনিম্ন 2 বছর হতে হবে, বয়স সর্বোচ্চ 55 বছর, বেতন হচ্ছে 60,000 টাকা। M&E অফিসার আছে 5 নম্বরে, পদ সংখ্যা হচ্ছে 3টি। এডুকেশন হচ্ছে সায়েন্স থেকে এসএসসি এবং এইচএসসি আপনার সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, এমবিবিএস পাস হতে হবে, বয়স সর্বোচ্চ 55 বছর হতে পারবে, বেতন হচ্ছে 70,000 টাকা। 6 নম্বরে আছে MIS অফিসার, পদ সংখ্যা 2টি। এডুকেশন লেভেল হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে সায়েন্স বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে, বিএসসি অনার্স ইন স্ট্যাটিস্টিক অথবা বিএসসি ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইউনিভার্সিটি। আপনার সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এক্সপিরিয়েন্স সর্বনিম্ন 2 বছর, বয়স সর্বোচ্চ 55 বছর, বেতন স্কেল 60,000 টাকা। HR অফিসার, পদ সংখ্যা 1টি। এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি এবং এইচএসসি তে সায়েন্সে আপনি সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, বিবিএ অথবা এমবিএ আপনার সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এক্সপিরিয়েন্স হচ্ছে 2 বছরের এক্সপিরিয়েন্স দরকার আছে, বয়স সর্বোচ্চ 55 বছর, বেতন স্কেল 50,000 টাকা। 8 নম্বরে আছে কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন অফিসার, পদ সংখ্যা 1টি। এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি এবং এইচএসসি তে আপনার 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে, বিএসএস অনার্স এবং মাস্টার্স এ আপনার 3 পয়েন্ট পেয়ে আপনার উত্তীর্ণ হতে হবে। এক্সপিরিয়েন্স সর্বনিম্ন হচ্ছে 1 বছর, বয়স সর্বোচ্চ 55 বছর, বেতন 50,000 টাকা। 9 নম্বর আছে প্রোগ্রাম অর্গানাইজার, পদ সংখ্যা 16টি। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন। মাস্ট হ্যাভ 6 মান্থ কম্পিউটার ট্রেনিং ফ্রম এনি গভর্নমেন্ট ইনস্টিটিউশন, কোন পাবলিক হেলথ প্রোগ্রামে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, বয়স সর্বোচ্চ 40 বছর, বেতন 25,000 টাকা। এরপরে আছে 10 নম্বরে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব, পদ সংখ্যা 320টি। এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি সায়েন্স আর্টস কমার্স সবাই আবেদন করতে পারবেন। সিজিপিএ বা জিপিএ হচ্ছে 2 পয়েন্ট, সর্বনিম্ন 2 পয়েন্ট বা 2 পয়েন্টের উপরে থাকতে হবে এবং মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি শুড হ্যাভ এইচএসসি রিকোয়ারমেন্ট ইন সায়েন্স এন্ড হিউম্যানিটিস বিজনেস স্টাডিজ আলিম উইথ 2nd ডিভিশন জিপিএ মিনিমাম 2 পয়েন্ট থাকতে হবে। এক্সপিরিয়েন্স সর্বনিম্ন 3 বছরের হতে হবে, বয়স সর্বোচ্চ 45 বছর, বেতন স্কেল 25,000 টাকা। মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি 75টি পদের জন্য যোগ্যতা এসএসসি 2 পয়েন্ট বা তার বেশি উত্তীর্ণ হতে হবে। এরপর বিএসসি ইন মেডিকেল টেকনোলজি আপনার 2 পয়েন্ট বা হচ্ছে বেশি হয়ে আপনার উত্তীর্ণ হতে হবে, সর্বনিম্ন 3 বছরের এক্সপিরিয়েন্স দরকার আছে, বয়স সর্বোচ্চ 45 বছর, বেতন স্কেল 25,000 টাকা। 12 নম্বরে আছে আইটি অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 2টি। এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি এবং এইচএসসি জিপিএ 2 পয়েন্ট বা তার বেশি পেয়ে উত্তীর্ণ হতে হবে। বিএসসি ইন ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে পাস করতে হবে।
আইটি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা 2টি। এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি এবং এইচএসসি তে সর্বনিম্ন 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। বিএসসি ইন ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স ফ্রম এনি গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে পাশ করতে হবে। এক্সপিরিয়েন্স সর্বনিম্ন 3 বছর, বয়স সর্বোচ্চ 40 বছর এবং বেতন স্কেল 25,000 টাকা। এমআইএস অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা 1টি। এডুকেশন লেভেল হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে সর্বনিম্ন 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। বিএসসি ইন স্ট্যাটিস্টিক আপনার 2 পয়েন্ট বা তার থেকে বেশি পেয়ে উত্তীর্ণ হতে হবে। এক্সপিরিয়েন্স সর্বনিম্ন 3 বছর, বয়স সর্বোচ্চ 40 বছর, বেতন 25,000 টাকা। ড্রাইভার নেবেন 4টি। এডুকেশন এসএসসি পাস হতে হবে বা তার সমমানের পাস হতে হবে। এক্সপিরিয়েন্স সর্বনিম্ন 5 বছরের, বয়স সর্বোচ্চ 40 বছর, বেতন স্কেল 20,000 টাকা। ইলেকট্রিশিয়ান 5টি। এডুকেশন এসএসসি তে আপনার সর্বনিম্ন 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। ইলেকট্রিক্যাল ট্রেড বা ভোকেশনাল কোর্স থেকে উত্তীর্ণ হতে হবে। এক্সপিরিয়েন্স হচ্ছে সর্বনিম্ন 2 বছর, বয়স সর্বোচ্চ 40 বছর, বেতন স্কেল 18,000 টাকা। 16 নম্বরে আছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। পদসংখ্যা 5টি। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে এসএসসি থেকে সর্বনিম্ন 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এক্সপিরিয়েন্স হচ্ছে সর্বনিম্ন 2 বছর, বয়স সর্বোচ্চ 40 বছর, বেতন স্কেল 18,000 টাকা। 17 নম্বরে আছে ক্লিনার 5 জন। এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস 8 বা জেএসসি পাস, বয়স 35 বছর বেশি হতে পারবে না, বেতন স্কেল 18,000 টাকা। ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা 2টি। এডুকেশন হচ্ছে এসএসসি অথবা তার সমমান, বয়স সর্বোচ্চ 35 বছর, বেতন স্কেল 18,000 টাকা। 19 নম্বরে আছে M&E এক্সপার্ট। পদসংখ্যা 1টি। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এমবিবিএস উইথ মাস্টার্স অফ পাবলিক হেলথ তে পাস করতে হবে। এক্সপিরিয়েন্স সর্বনিম্ন 5 বছরের, বেতন স্কেল 1,30,000 টাকা। 20 নম্বরে আছে ম্যানেজার কেপি ইন্টারভেনশন। পদসংখ্যা 1টি। এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি এবং এইচএসসি তে সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে সায়েন্স বিভাগ থেকে এবং এমবিবিএস পাস হতে হবে। এক্সপিরিয়েন্স 3 বছরের থাকতে হবে। বয়স সর্বোচ্চ 55 বছর, বেতন স্কেল 99,000 টাকা। 21 নম্বরে আছে অ্যাকাউন্টস অফিসার। পদসংখ্যা 1টি। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। বিবিএ এবং এমবিএ তে 3 পয়েন্ট এর উপরে থাকতে হবে বা 3 পয়েন্ট হলেও চলবে। এক্সপিরিয়েন্স 3 বছরের, বয়স সর্বোচ্চ 45 বছর এবং বেতন স্কেল 45,000 টাকা। 22 নম্বরে আছে মেডিকেল অফিসার। পদসংখ্যা 5টি। এডুকেশন এসএসসি এবং এইচএসসি তে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এমবিবিএস পাস হতে হবে। এক্সপিরিয়েন্স 2 বছরের থাকতে হবে। বয়স সর্বোচ্চ 55 বছর, বেতন স্কেল 60,000 টাকা। 23 নম্বরে আছে আউটরিচ সুপারভাইজার। পদসংখ্যা 5টি। এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে এসএসসি এবং এইচএসসি তে 2 পয়েন্ট সর্বনিম্ন 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। ব্যাচেলর ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে বা ব্যাচেলর ডিগ্রি পাস হতে হবে। এক্সপিরিয়েন্স 2 বছরের, বয়স সর্বোচ্চ 42 বছর, বেতন স্কেল 20,000 টাকা। 24 নম্বর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পদসংখ্যা 1টি। এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি এবং এইচএসসি তে সায়েন্স বিভাগ হতে 3 পয়েন্ট বা তার বেশি পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং এমবিবিএস পাস হতে হবে। এক্সপিরিয়েন্স সর্বনিম্ন 2 বছরের, বয়স সর্বোচ্চ 55 বছর, বেতন স্কেল 75,600 টাকা। 25 নম্বরে আছে কাউন্সিলর। পদসংখ্যা 6টি। এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি এবং এইচএসসি তে আপনার সর্বনিম্ন 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং অনার্স পাস হতে হবে। এক্সপিরিয়েন্স 1 বছরের, বয়স সর্বোচ্চ 55 বছর, বেতন স্কেল 26,251 টাকা। 26 নম্বর আছে মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব। পদসংখ্যা 6টি। এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি তে আপনার 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজিস্ট পাস হতে হবে। এক্সপিরিয়েন্স সর্বনিম্ন 3 বছর, বয়স সর্বোচ্চ 45 বছর, বেতন স্কেল 25,000 টাকা। 27 নম্বরে আছে ম্যানেজার প্রসিকিউরমেন্ট সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। পদসংখ্যা 1টি। এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি এবং এইচএসসি তে আপনার সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এমএসসি, বিএসসি বা বিবিএ, এমবিএ তে আপনার সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এক্সপিরিয়েন্স 5 বছরের, বয়স সর্বোচ্চ 45 বছর, বেতন স্কেল 99,000 টাকা। এরপরে আছে অ্যাকাউন্টেন্ট। পদসংখ্যা 1টি। এডুকেশন কোয়ালিফিকেশন এসএসসি এবং এইচএসসি তে সর্বনিম্ন 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। বিকম পাস হতে হবে। এক্সপিরিয়েন্স 2 বছরের, বয়স সর্বোচ্চ 45 বছর, বেতন স্কেল 30,000 টাকা। নিম্নোক্ত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। 10/8/2021 তারিখে পদ ভিত্তিক বর্ণিত প্রার্থীর সর্বোচ্চ বয়সীমা হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি অথবা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী
ntp.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা শুরু হবে 27/7, আজকে থেকে শুরু হয়েছে 27/7/2021 তারিখ সকাল 10টা থেকে শুরু হয়ে চলবে 10/8 বিকাল 5টা 10/8/2021 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল এবং রঙিন ছবি 300x300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। উক্ত সময়ের মধ্যে আবেদন করার পর ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ টেলিটক ফোনের মাধ্যমে প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ 300 টাকা, 1, 2, 19, 20, 24 ও 27 নং পদের জন্য প্রার্থীর পরীক্ষার ফি বাবদ 300 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 36 টাকা সহ অফেরতযোগ্য মোট 334 টাকা এবং ক্রমিক নং 3 থেকে 8, 21 ও 22 নং পদের জন্য প্রার্থীদেরকে পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 24 টাকা সহ অফেরতযোগ্য মোট 224 টাকা এবং ক্রমিক নং 9 থেকে 13 এবং 25, 26 ও 28 নং পদের জন্য প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং অনলাইন ফি বাবদ 12 টাকা অফেরতযোগ্য মোট 112 টাকা এবং ক্রমিক নং 14 থেকে 18 ও 23 নং পদের জন্য প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা সহ অফেরতযোগ্য মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দেবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তি বিষয়টি www.ntp.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল নম্বরে SMS এর মাধ্যমে জানানো হবে। তো এই ছিল আজকে এই নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের। যারা আবেদন করতে যাচ্ছেন তারা এখান থেকে আবেদন করে নেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।